হ্যালো গাইস, ইটস মি সুমিত হোসেন। চলে এলাম ক্রিপ্টো ট্রেডিং কোর্সের আরো একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটিতে আমরা শিখব কিভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হয়, তাছাড়া কখন কয়েন কিনবেন, কখন সেল করবেন, কি কি বিষয় দেখে আপনার কয়েন কিনবেন এবং কি কি বিষয় দেখে আপনার কয়েন সেল করবেন, প্রতিটি বিষয় আপনাদের মাঝে আমি তুলে ধরবো এই ভিডিওটির মাধ্যমে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। ক্রিপ্টোকারেন্সির স্পট ট্রেডিং মূলত দুই ধরনের হয়ে থাকে। প্রথমত শর্ট টাইম প্রফিট অর্থাৎ স্ক্যাল্পিং এবং লং টাইম প্রফিট অর্থাৎ হোল্ডিং। এই বিষয়গুলো বোঝানোর জন্য আমি একটা কয়েন সিলেক্ট করে নিচ্ছি। আমি ডোজ কয়েন সিলেক্ট করছি। এখানে আপনারা যখন কয়েনটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম একটা চার্ট দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় ক্যান্ডেলস্টিক। এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন টাইম। এখানে যখন আপনারা ক্লিক করবেন, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন 15 মিনিটস, 1 আওয়ার, 4 আওয়ার, 1 ডে। অর্থাৎ এগুলো হচ্ছে এই একদিনের ক্যান্ডেলস্টিকের প্যাটার্ন, এটা হচ্ছে 4 ঘন্টার ক্যান্ডেলস্টিকের প্যাটার্ন, এটা হচ্ছে 1 ঘন্টার ক্যান্ডেলস্টিকের প্যাটার্ন। এইভাবে 15 মিনিটের ক্যান্ডেলস্টিকের প্যাটার্ন। এই ক্যান্ডেলস্টিক দেখে মূলত আমাদের ক্রিপ্টোকারেন্সি অ্যানালাইসিস করতে হয়। ক্যান্ডেলস্টিক দেখে আপনারা কিভাবে অ্যানালাইসিস করবেন সেটা জানার আগে আপনাদের মাঝে আরেকটা বিষয় ক্লিয়ার করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা অপশন 24 আওয়ার্স হাই এবং 24 আওয়ার্স লো। এই দুইটার মানে হচ্ছে 24 আওয়ার্স হাই হচ্ছে 24 ঘন্টার ভেতর এই কয়েনটা কত বেশি পাম্প করেছে, অর্থাৎ সবচেয়ে হাই কত সেন্ট গিয়েছিল, এটা এখানে শো করে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা 24 ঘন্টার ভিতর এটার প্রায় সর্বোচ্চ ছিল 43 সেন্ট এবং 24 আওয়ার্স লো হচ্ছে কয়েনটার প্রাইস 24 ঘন্টার ভিতর সবচেয়ে কম কত সেন্ট ছিল। এখানে দেখতে পাচ্ছি আমরা 41 সেন্ট ছিল সবচেয়ে কম। অর্থাৎ 24 ঘন্টার মধ্যে 41 সেন্ট সবচেয়ে কম, তার সর্বনিম্ন প্রাইস ছিল এই কয়েনটির। আমরা জানি ক্রিপ্টোকারেন্সি ভলেটাইল মার্কেট, অর্থাৎ ক্রিপ্টোকারেন্সির প্রাইস আপ ডাউন করতেই থাকে। তো এখান থেকে আপনারা দেখে নিতে পারেন সর্বোচ্চ এবং সর্বনিম্ন 24 ঘন্টার ভেতর কত সেন্ট ছিল কয়েনটার প্রাইস। ভিডিওর শুরুতেই আপনাদের মাঝে আমি একটা টপিক তুলে ধরেছি, সেটা হচ্ছে ক্রিপ্টো স্পট ট্রেডিং মূলত দুই ধরনের হয়ে থাকে। প্রথমত শর্ট টাইম প্রফিট অর্থাৎ স্ক্যাল্পিং এবং দ্বিতীয়ত লং টাইম প্রফিট অর্থাৎ হোল্ডিং। এই বিষয়গুলো কি তা আমরা এখন জানার চেষ্টা করব। প্রথমত আমরা জানবো স্ক্যাল্পিং অথবা শর্ট টাইম প্রফিট কি। স্ক্যাল্পিং বা শর্ট টাইম ট্রেড হচ্ছে মূলত আমরা মার্কেট থেকে অল্প সময়ের মধ্যে টাকা নিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা স্ক্যাল্পিং ব্যবহার করতে পারি। স্ক্যাল্পিং আমরা কিভাবে করব সেই বিষয়টা এখন আপনাদের মাঝে আমি ক্লিয়ার করব। আচ্ছা, এখানে আমরা ক্যান্ডেলস্টিকে 1 ঘন্টার চার্ট দেখতে পাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কয়েনটা সর্বোচ্চ ছিল 43 সেন্ট, অর্থাৎ আজকে 24 ঘন্টার ভেতর এটার প্রাইস ছিল হাইস্ট 43 সেন্ট। এবং আমরা যদি একটু আগে যাই, অর্থাৎ ক্যান্ডেলস্টিকটা যদি আমি স্ক্রল করি, সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে শো করছে যে 29 তারিখ, অর্থাৎ কাল এই কয়েনটার প্রাইস ছিল সবচেয়ে কম 39 সেন্ট। এখানে যদি আমি চাপ দিয়ে ধরি, এখানে ফুল ডেটা এখানে শো করবে। দেখতেই পাচ্ছি যে এটার প্রাইস ছিল 39 সেন্ট। অর্থাৎ গতকাল যদি আমি এই সময় কয়েনটা এই প্রাইসে কিনে রাখতাম, সেই ক্ষেত্রে এখন আমি এটাকে 3 সেন্ট প্রফিটে সেল করতে পারতাম। তো এখানে আমার প্রফিট হতো। একইভাবে আমি যদি এখানে দেখি চার্টটা স্ক্রল করে, এটা হচ্ছে 2024 সালের এই মাসেরই 21 তারিখের চার্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েনটার প্রাইস মাত্র 36 সেন্ট। তো এই ক্ষেত্রে আমি যদি এখানে কিনে, এখানে দেখতে পাচ্ছেন কয়েনটার প্রাইস অনেক পাম্প করে 48 সেন্টে চলে গিয়েছে। অর্থাৎ এখান থেকে কিনে যদি 36 সেন্ট থেকে আমি যদি 48 সেন্টে সেল করতাম, সেই ক্ষেত্রে আমার 12 সেন্টের মতো প্রফিট হতো। তো এইভাবেই শর্ট টাইমের প্রফিট করাকে স্ক্যাল্পিং বলা হয়। স্ক্যাল্পিং এর ক্ষেত্রে আমাদের অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে 24 ঘন্টার মধ্যে কয়েনের প্রাইস সর্বোচ্চ কত ছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি 43 সেন্ট ছিল সর্বোচ্চ। এখন মার্কেটে কয়েনটার প্রাইস চলছে লাইভ প্রাইস 42 সেন্ট। অর্থাৎ এটার প্রাইস 43 সেন্টের চেয়ে মাত্র 1 সেন্ট কম আছে, অর্থাৎ এটার প্রাইস এখন কমবে। আমরা জানি কোনো কয়েনের প্রাইস যদি অনেক বেশি হাই অর্থাৎ বেড়ে যায়, সেক্ষেত্রে কয়েনটার নিচেও নামতে হয়। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা ডাউন ট্রেন্ড শুরু হয়ে গিয়েছে ক্যান্ডেলস্টিকের। এখান থেকে আমরা ধরে নিতে পারি যে এই কয়েনটার প্রাইস একটু পরেই অনেকটা কমে আসবে। তো স্ক্যাল্পিং বা শর্ট টার্ম ট্রেডের ক্ষেত্রে আমরা এই প্রাইস কমার জন্য অপেক্ষা করব। যখন প্রাইসটা অনেকটা কমে আসবে, সেক্ষেত্রে আমরা কয়েনটা কিনবো এবং অপেক্ষা করব কিছুক্ষণ যে প্রাইসটা বেড়েছে কিনা। যখন প্রাইসটা বাড়বে তখন আমি সেল করে দেব। এটাই হচ্ছে শর্ট টার্ম ট্রেডিং। এখন আমি কথা বলবো দ্বিতীয় বিষয়টি নিয়ে।
অর্থাৎ লং টাইম প্রফিট বা হোল্ডিং। এই বিষয়টি হচ্ছে এই ক্ষেত্রে আমাদের অপেক্ষা করতে হয় যেন কয়েনের প্রাইস তার অল টাইম হাই থেকে অর্ধেকেরও বেশি কমে আসে। এখন আমরা দেখতে পাচ্ছি কয়েনটার প্রাইস চলছে 42 সেন্ট। তো এই ক্ষেত্রে আমরা চলে যাই একদিনের চার্টে। আমি যদি একটু স্ক্রল করি চার্টটা, স্ক্রল করে আগের ডেটে যাই, সেই ক্ষেত্রে দেখতে পাবো এখানে কয়েনটার প্রাইস 10 সেন্টও ছিল, ইভেন 4 সেন্টও ছিল। এটা হচ্ছে 2022 সালে। অর্থাৎ 2022 সালে যদি আমি এই কয়েনটা একটা হিউজ কোয়ান্টিটিতে কিনে রাখতাম, সেই ক্ষেত্রে আজকে আমি 40 টাকা প্রফিটে এই কয়েনটা সেল করতে পারতাম। যদি আমরা এত আগে না গিয়েও কিছুদিন আগের চার্টও দেখি, অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2023 সালের অক্টোবর মাসেও এই কয়েনটার প্রাইস ছিল মাত্র 5 সেন্ট। এখানে দেখতে পাচ্ছেন কয়েনটার প্রাইস ছিল মাত্র 5 সেন্ট। অর্থাৎ তখন যদি আমরা কয়েনটা কিনে রাখতাম আমাদের একটা হিউজ প্রফিট হতো। আমি যদি আরো কিছুদিন আগের দেখাই, অর্থাৎ 2024 সালের ভেতরের চার্ট দেখাই, কয়েনটা জুলাই মাসের 5 তারিখেও মাত্র ছিল 9 সেন্ট বা 7 সেন্টের কাছাকাছি। অর্থাৎ মূল বিষয়টি হচ্ছে লং টাইম হোল্ডিং এর ক্ষেত্রে আমাদের একটা কয়েনের প্রাইস অর্ধেকেরও বেশি কমে যাওয়ার অপেক্ষা করতে হয়, এবং প্রাইসটা যখন অনেক বেশি বেড়ে যায় সেক্ষেত্রে আমাদের সেল করতে হয়। এক্ষেত্রে আমাদের কয়েনটা 3 থেকে 4 মাস অথবা 6 মাসও হোল্ড করা লাগতে পারে। সেক্ষেত্রে যখন আমাদের একটা হিউজ প্রফিট হয় সেই ক্ষেত্রে আমরা সেল করে দেব। এটাই হচ্ছে লং টাইম হোল্ডিং বা লং টাইম প্রফিটের মূল কাজ। লং টাইম হোল্ডিং এর ক্ষেত্রে দেখা যায় একটা কয়েন কেনার পর অনেক সময় 1 থেকে 2 মাস বা 15-20 দিনের ভেতরেও হিউজ প্রফিট দিয়ে থাকে। তো লং টাইম প্রফিট অথবা লং টাইম হোল্ডিং সবচেয়ে বেস্ট অপশন বলে মনে করি। তাছাড়া স্ক্যাল্পিংও অনেক ভালো একটা উপায় ইনকাম করার জন্য, কারণ কম সময়ের ভেতর ইনকাম করা অনেক সহজ হয়ে ওঠে যদি আপনারা ভালোভাবে কয়েনটা অ্যানালাইসিস করতে পারেন। স্ক্যাল্পিং ও লং টাইম হোল্ডিং এর মধ্যে মূল পার্থক্য হচ্ছে স্ক্যাল্পিং এর ক্ষেত্রে আমরা প্রতিদিনের প্রফিট প্রতিদিন করে থাকি, এবং হোল্ডিং এর ক্ষেত্রে আমরা কয়েনটার প্রাইস বাড়ার অপেক্ষা করি এবং যখন প্রাইস বেড়ে যায় সেই ক্ষেত্রে আমরা সেল করে দিই। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের সময় ব্যয় হয়। এটাই হচ্ছে স্ক্যাল্পিং এবং হোল্ডিং এর ক্ষেত্রে মূল পার্থক্য। এখন আপনাদের ক্যান্ডেলস্টিকের মোটামুটি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের এবং সাইডওয়েজ এর বিষয় নিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যান্ডেলস্টিক গুলো একটা ফ্লোতে চলছে, অর্থাৎ সাইডওয়েজ। তেমন কোনো বড় মুভমেন্ট নেই, ছোট ছোট বায়ার এন্ড সেলার এখানে কয়েনটাকে বাই এন্ড সেল করছে। ক্যান্ডেলস্টিক গুলো অনেক ছোট। এই ক্ষেত্রে আমরা বুঝে নিতে পারি যে কয়েন একটা বড় পাম্প ওয়েট করছে, অর্থাৎ কয়েনটা বেশি একটা বড় না, অর্থাৎ বায়ার সেলার কম, এবং এই কয়েনটা এই সাইডওয়েজ ভেঙে উপরের দিকে যাবে, অর্থাৎ প্রাইস পাম্প করবে। তো আমরা এরকম অপরচুনিটিতে কয়েনটার ভেতর এন্ট্রি নেওয়ার ট্রাই করব। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েনটা রেজিস্ট্যান্স ভেঙে উপর দিকে চলে গিয়েছে, অর্থাৎ প্রাইস পাম্প করেছে। আমরা যদি এখানে কয়েনটা কিনে রাখতাম সেক্ষেত্রে আমাদের প্রফিট হতো। ক্যান্ডেলস্টিকের এই বিষয়গুলো একদিনে বোঝানো সম্ভব নয়। এখানে আপনাদের নিজেদের সময় ব্যয় করে ক্যান্ডেলস্টিক বুঝতে হবে, অর্থাৎ আপনাদের মার্কেটে থেকে থেকে দেখে দেখে ক্যান্ডেলস্টিকের প্যাটার্ন গুলো বুঝতে হবে, এবং যখন আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তখন আপনারা দেখতে পারবেন যে আপনারা ক্রিপ্টোকারেন্সি থেকে হিউজ অ্যামাউন্ট প্রফিট করতে পারছেন। এটা ছিল আমার ক্রিপ্টোকারেন্সি কোর্সের লাস্ট ভিডিও, অর্থাৎ এই ভিডিওটির মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি কোর্সের সমাপ্তি। তার মানে এই নয় যে আপনারা আমার চ্যানেলে আর কোনো ভিডিও পাবেন না। ভবিষ্যতে আমি আরো ভিডিওস আপলোড করব, অর্থাৎ কোন কোন কয়েন আপনাদের কেনা উচিত, কোন কোন কয়েনে আপনাদের ইনভেস্ট করা উচিত, তাছাড়া ক্রিপ্টোকারেন্সির অন্যান্য কি কি মাধ্যমে ইনকাম করা যায় সেই মেথডগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করব। আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো পেতে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, এবং ফেসবুক পেজের মাধ্যমে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটি অবশ্যই লাইক এবং ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।